সামনাসামনি দাঁড়া। পুরা সামনাসামনি লাগ দেব। কুচ্চার মার খিচুড়ি, তার হাতে শিবঙ্গরি, কুচ্চার ভিটে দিয়া পাও। এই যে ঘোরান মারছে রোগ কি বাসারবো, দাও দাও। তার পিঠে দিয়া পাও, কানে কানে কইয়া যাও। যদি না কও হাসা কথা, তবে কাও চোদ্দ মুষ্টির মাথাও। আবার সাইডিয়া অন ফিস্তিটা দিতে হইব। এ কুচ্চার মার খিচুড়ি, তার হাতে শিবঙ্গরি, কুচ্চার পিঠে দিয়া পাও, কানে কানে কইয়া যাও। যদি না কও হাসা কথা, তবে কাও চোদ্দ মুষ্টি। আয়দা দেখছি ব্রেক কইরা এবার এই সাইডটা দিতে হইব। এই কুচ্চার মার খিচুড়ি, এই সেরি তোর শরীরে দুইটা লাগছে, আরেকটা লাগলে তোর বিয়া হইতো না, দূরে থাক। ও বিয়ে হইতো না? না। তার সাথে না আবার যাইতাম না। দেখছে তারপর শেষ। যাবো না, তাড়াতাড়ি আসুন। যাবো না, তাড়াতাড়ি আসুন। কবিরাজ 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 সাহেব, হয়েছে কি আমার মামুনি সুস্থ? জি যাবো না, আব্বা হুজুর। ওই যে যাবো না, মালার সমস্ত অসুখ হুর করে ওইদিকে উড়ে গেছে। এই যে হয় কবিরাজ সাহেব, শুভ সালাম খায় সম্রাট কবিরাজ সাহেবকে উপযুক্ত নামে দিয়ে তাকে সম্মানে প্রাসাদ থেকে আই করছি জনাব। বের করে দাও। কবিরাজ এবার আসতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মামুনি, আব্বা হুজুর। আজ অনেক দিন যাবত ভাবছি তোমাকে আমি একটি কথা বলবো। বলুন আব্বা হুজুর, কি বলবেন? তোমার কি মামুনি মনে পড়ে আলিগড়ে যুদ্ধ বেঁধেছিল? হ্যাঁ আব্বা হুজুর। তখন তুমি ছিলে নাবালক, আর দেখতে দেখতে তুমি হয়ে উঠেছ সাবালক। তাই আজ এই আনন্দ মুহূর্তে তোমাকে আমি একটি কথা বলবো। বলুন আব্বা হুজুর, কি বলবেন? আলিগড় যুদ্ধে আমি জয়ী ছিলাম, তখনই শিবশালাকে যখন আমি শেষবারের মতো পাঠিয়েছিলাম, একটি অঙ্গীকার করেছিলাম তার সাথে, সে যদি আলিগড় যুদ্ধে জয়ী হয়ে বিজয়ের পতাকা উড়িয়ে সগৌরবে মিশরের বাদশা আমিরের সম্মুখে এসে দাঁড়াতে পারে, তাহলে আমি সহস্তে তাকে আমি একটি পুরস্কার দেব। আব্বা হুজুর, এ তো খুব ভালো খবর। তাকে আপনি পুরস্কার দিবেন, এ তো খুব ভালো কথা আব্বা হুজুর। তাহলে তাকে দিয়ে দিন, আমরা চলে যাই। তবে সেই পুরস্কারের কথাটা তুমি শুনে যাও। ঠিক আছে আব্বা হুজুর, বলুন। যে পুরস্কারটি আমি এখন শিবশালা গোলামে কার হাতে তুলে দিব, সেই সংবাদটা শুনে হয়তো তুমি আনন্দে নেচে উঠবে। সত্যি আব্বা হুজুর? তাহলে শুনি, কি সেই পুরস্কার? সেই পুরস্কারটি হচ্ছে, আমি তাকে পুরস্কার দিব এই মিশরের সেরা রত্ন, আমার এই মামনি। তোমাকে আমি শিবশালা গোলামে কার সাথে সাথে দেব। আব্বা হুজুর, মামনি, হ্যাঁ আপনি এসব কি বলছেন আব্বা হুজুর? আমি ঠিকই বলছি। তুমি কি বলতে চাও বলো? পিতা মাতা জন্মদাতা আর তো কিছু নয়, বিধাতা যে কর্মকর্তা, সকল স্বাস্থ্যকর। মামনি, এ কথার অর্থটা কি আমি তো বুঝতে পারলাম না, তুমি আমাকে বুঝিয়ে বলো। আব্বা হুজুর, বলো বলো। মানে মানে আমার আর তোমার আমার বিয়ে হয়ে গেছে আব্বা হুজুর। তোমার বিয়ে হয়ে গিয়েছে মালা, তুমি আমাকে আগে বলনি কেন? তবে তোমার বিয়ে হয়েছে, তুমি যখন আমার সম্মুখে স্বীকার করেছ, তাহলে একটি বার তুমি বলো কার সঙ্গে তোমার বিয়ে হয়েছে? সেই ছেলেটি কোন দেশের বাদশা, কোন দেশের ছেলের নামে কি, সেই দেশের নামে কি একটি বার আমি শুধু তোমার কাছ থেকে জানতে চাই। আব্বা হুজুর, বলো বলো বলো, সেই ছেলের নাম কি? সে হলো মহাবীর লাঠিয়াল সর্দারের একমাত্র ছেলে, তার নাম হচ্ছে আবু কাশেম।
গোলামে খা সম্রাট একটিবার হুকুম করুন সম্রাট, সেই হুকুমের অপেক্ষায় মির্জা মোহাম্মদ গোলাম খা। বলুন আমি খা বলুন। একদিন কাশিমপুর জঙ্গল থেকে যে কুড়িয়ে পেয়েছিলাম, সে বাদির বাচ্চা কাশেমে নাকি আমার ভাবি জামাতা হবে। সে কথা ভাবতেও আমার ঘৃণা হয়। গোলামে খা বলুন সম্রাট। আর নয় বিলম্ব, এই মুহূর্তে আপনি চলে যাবেন রাজিয়াল মালিক সত্তরের বাড়িতে বাদশাহ আমিরের হাত এসে নিয়ে। বলুন। আর বলবেন আমার আদেশ পাওয়া মাত্র যেই নবজাত সন্তানকে আমি কুড়িয়ে পেয়েছিলাম, সেই সন্তানটাকে যেন রাজিয়াল মালিক সন্তান তার বাড়ি থেকে দাঁড়িয়ে দেয়। বাদির বাচ্চা, বাদির বাচ্চা, তুই আমার কলিজার মাঝে আঘাত দিয়েছিস বাদির বাচ্চা। আমি দেখতে চাই কিভাবে শাহজাদে মালাকে নিয়ে সুখের সংসার করস। সম্রাট একের পর এক হুকুম করে যাচ্ছ সম্রাট, আর আমি হুকুম পালন করে যাচ্ছি একমাত্র শাহজাদি মালার আশায়। সেই শাহজাদি মালা কাশেমকে ভালোবেসেছে। এই মুহূর্তে আমি ছুটে যাব মালিক সর্দারের বাড়িতে। মালিক সর্দারকে গিয়ে বলবো ওই সন্তানটাকে যেন বাড়ির থেকে তাড়িয়ে দেয়, আর যদি না তারা তাহলে মির্জা মোহাম্মদ শিবশালা গোলাম খা কিভাবে যে তাড়াতে হয় সেই কৌশল জানা আছে। মসনা আমি যেই কাজে হাত দেই সেই হাত খালি ফিরে আসে না। তবে আমার নাম খানে খান মির্জা মোহাম্মদ শিবশালা গোলাম গোলাম গোলাম। বাবা বেলারাম, আব্বা তোর মা তো আমার ত্যায্য করে গেছে। হ্যাঁ তুই বাবা আমার লগে লগেই তাইস। আব্বু আব্বু এই যে বাবা ভেলা, হ্যাঁ আব্বা এ তুই কইতা হচ্ছে সারাদিন। আব্বা শোনো, তুমি আমাকে 100 টাকা দাও। 100 টাকা দিতে? হ্যাঁ 100 টাকা দিতে। আমার বুধ হালা, তুই 100 টাকা কি করবি? আরে আব্বা 100 টাকা তো আমি কি করবো জানো? করবি? 90টা মদ খাবো আর 10টা কমলারে দেবো। আমার কাছে কোনো টাকা নাই। আব্বা বাচ্চা বাইরে তো শুনো, আমার শরীরে তুমি গরম করো না আব্বা। যাই দে তো। আব্বা ওকে রে বাইরে গিয়ে তুমি কি করবো? আব্বা চিন্তা করো, এ আমার দেহা দিয়া বলে মদ খাইবো, এ আমার দেহা লয়ে বলে নড়ি বাজাইবো। আব্বা কি বুঝ জন্ম দিতে আমি? আব্বা আমার মিরাটা তুমি গরম করো না। কি করবে তুই? কে দেবো নাকি? দেহা কি তোর বাপের দেহা আমি তোর দিতাম? কে তুমি আমার জন্ম দিতে করে? এই, আমি তোর জন্ম দিই নাই, যা। আব্বা তোর আমি ত্যায্য পুত্র করলাম। হ্যাঁ আব্বা আমি ত্যায্য পুত্র। এই, আব্বা ও বাবা! আব্বা কে দেবো নাকি কক? কে দাও কে বকর কে বকর কে দাও। বাবা তুমি আমার আব্বা লাগো, তুমি আমার 14 গোষ্ঠীর আব্বা লাগো। ওই কালাটা বিনতে নাও, আমার কাছে টেহা নাও। আব্বা আমার টাকা দাও তাড়াতাড়ি, আমি কমলা না তাই দিব। আব্বা কত দিতাম? 100 টাকা দিবা। 100 টাকা নাই, হ্যাঁ 100 টাকা নাই। এই, আব্বা দিতাছি। বাবারে, এত কষ্টের টেহা আমি করতে দিতাম। আব্বা আব্বা তুমি একটু এদিকে গেরো। হ্যাঁ দেবো। আব্বা তাড়াতাড়ি দাও, আমার কমলা বাটা ডাক্তার তাড়াতাড়ি দাও আব্বা।
দিকে চাইতাম। ওলা বাবা আমি এদিকে চাইলেছি আমার মিনারটা গরম করে না আব্বা তাড়াতাড়ি দেও কি করবা? দেখো দিল আব্বা আব্বাইও আব্বা এই ধরো। এই তো আমার লক্ষ্মী আব্বা আব্বা আলার বুধ হালাল আইজ থেকে তোর মা আমার ত্যায্য করে গেছে। আইজ আমি তোর ত্যায্য পুত্র করলাম, ত্যায্য পুত্র করলাম, ত্যায্য পুত্র করলাম। আমার বাবা আমাকে তেতে পড়তে করলে কি হবো? আমার কমলা তো আমার তেতে করে না, আমি কলা কাছে দেবো। কমলা এ কলা এটা বলছি কলা মেয়ে কলা কমলা মারা তো না মা তো মরে গেছে কা কমলা তোমার জন্য আমার পিতা আমার বাড়ি থেকে তেতু ভর্তি করে দিছে। তুমি যদি আজ থেকে তেতু ভর্তি করো আমি কোন জায়গা যাবো বলো তো কমলা? ওমা ওমা তোমার বলো কমলা টাকা তো তুমি কই এবারে 1500 টাকা কোনো টাকা নাকি 2003 টাকা দেবো, তুমি একটু আনন্দ করো টাকা দেবো। এই বৃষ্টি ভিজা রাতে চলে যেও না, বৃষ্টির ছন্দে বকুলেরই গন্ধে, বৃষ্টির ছন্দে বকুলেরই গন্ধে আমায় তুমি ফেলে দিও। এই বৃষ্টি ভিজা রাতে চলে যেও না, এই বৃষ্টি ভিজা রাতে তুমি চলে যেও। টাকা বাবারে টাকা দিত আমার বাবা আমাকে 100 টাকা দিছে 90 টাকার মদ খাতি 10 টাকা বুদ্ধি আছে দাও টাকা দাও কলম তো টাকা বাইর করো আরে শুনো আমার বাবা তো আমার 100 টাকা দিছে আমি 90 টাকার মদ খাইছি আর যেই আনন্দ করছো 100 আর 200 10,000 দিলি কি যে আনন্দ দিছে
টাকা নাকি আমার কাছে? টাকা দাও। তুমি যা খুশি তা করো, আমার টাকা নাকি? টাকা দাও। আরে বললাম তো। টাকা দিবে না? আরে আরে টাকা রে। এই, টাকা দিবে? আর না হলে তোর কাপড় লইবে। বলো, তাড়াতাড়ি বলো। আর প্যান্টটা খুলো। বলো কথা তোমার কই, এই দেখো দেখো কত পুরুষ আছে, তোমার মতন একটা মেয়ে মানুষ যদি আমার আয়টা উদম করো, আমার কোন মান থাকবে তোমার তো একটু এই শোনো। আজকে হাত থেকে পালিয়ে গেলি, পরে ধরতে পারলে তোর আমি ন্যাংটা করে ছাড়বো। স্বামী আমার কাছে সকালে আমার ছেলেকে উদ্ধার করতে, এখনো স্বামী বাড়িতে ফিরে এলো না। তবে কি আমার ছেলের কোনো অমঙ্গল ঘটলো? পারিনি আয়েশা, আমি পারিনি। আমি যাবার পূর্বে বেঈমান বাদশার আদেশে গোলাম খা তোমার কাসেমের দুটি চোখ উপড়িয়ে নিয়েছে। আপনি কি বলছেন স্বামী? মা, মা গো, তুমি কোথায় মা? মা তুমি কোথায় মা? কাশিম, বাবা কাশিম, ওই শয়তান গোলাম খা আমার দুটি চোখ তুলে নিয়েছে মা। কাশিম। একই তুমি এখানে এসেছো? কেন এসেছো তুমি এখানে? তোমার পিতা চক্রান্ত করে আমার ছেলে চোখ তুলে নিয়েছে। যাও, তোমার এখানে স্থান হবে না, যাও, চলে যাও। ভুল করছো আয়েশা, তুমি ভুল করেছো। যে মালা তার রাজ প্রাসাদ ছেড়ে দিয়ে তোমার এই অন্ধ ছেলের হাত ধরে আমাদের ঘুরে ঘুরে আসতে পারে, তুমি তো তাকে তাড়িয়ে দিতে পারো না। এই মুহূর্তে মা মালাকে তোমার বুকে টেনে না। আম্মা, আম্মা গো, আসো, আজ আমরা বাদ বিবাদ ভুলে গিয়ে ওই আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, যাতে ওর চোখের জ্বালা কিছুটা হলেও জোরে। ঠিক আছে, তাই করো মা। তাই করো মালা, তাই করো। সবাই মিলে দুহাত তুলে খোদার দরবারে প্রার্থনা করে দেখি আমার কাসেমের চোখের জ্বালা নিবারণ হয় কিনা। হ্যালো, হ্যালো, হ্যালো। যদি এসে থাকো দয়া দহরাইতে কাঙ্গা, আমার নিয় পার করিয়া দয়া, আমার নিয় পার করিয়া